দেশে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে, ইমেজ সংকটে পড়বে দেশ। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে কোনো পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রেখে কাজ করবে এনসিপি। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার আয়োজন। জামাত, এনসিপি সহ অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় নেতারা বলেন, নির্বাচন ও ফ্যাসিস্ট সরকারের রাজনীতির বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে সবাইকে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ডিকেন্স এই দেশে পতিত স্বৈরাচার এবং পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না। ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ভারতের পেঁয়াজও নাই, এবার ভারতের চাউলও নাই, কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে। নিজের বিরাট বপু দেখিয়ে এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবেন, ওই রাজনীতি এখন চলবে না। এই জবাবদিহির বাংলাদেশ তৈরির জন্য কিভাবে আমরা এই আশু চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব, সম্মিলিতভাবে আমরা সেই ভূমিকা রাখতে পারবো। নাহিদ ইসলাম বলেন, যে কোনো পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রেখে কাজ করবে এনসিপি। বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতি কোনো স্থান আসলে হবে না, এবং একটা বিচার প্রক্রিয়া যখন চলমান আছে, বিচারের আগে তো সেই প্রশ্নটাই আসে না। তো আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেই আহ্বানটা আমরা রাখবো যে এই বিষয়েও যাতে আমরা একটা রাজনৈতিক কনসেনসাসে ঐক্যমত্যে আসতে পারি। বিএনপির মহাসচিব বলেন, কিছু বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তাই গণতন্ত্রের বিকল্প নেই। আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু হয়েছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, এবং সেই জন্যই আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন, আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন ইস্যুতে সরকারের কয়েকজন উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দল ভিন্ন সুরে কথা বলছে। যদি জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হয়, তাহলে ভুল বার্তা যাবে জনগণের কাছে। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে বলে জানান তারেক রহমান। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।